নমস্কার বন্ধুরা, খবর প্রতিদিন চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, ইতিমধ্যে বাংলার 42টি আসনের মধ্যে 20টি আসনের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। তাই এবার শাসক দল প্রার্থী ঘোষণা করার পর বাকি 22টি আসনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি সরকার। কারা জায়গা পাচ্ছেন এই প্রার্থী তালিকায় সেটাই আজকের ভিডিওতে আলোচনা করে নেব। তো ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকুন। প্রথম লোকসভা কেন্দ্র তমলুক, যেখানে প্রার্থী হতে পারেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি। অপরদিকে এই লোকসভা কেন্দ্রে শাসক দলের প্রার্থী হিসেবে দেখা যাবে দেবাংশু ভট্টাচার্যকে। তাই এই লোকসভা কেন্দ্রে একটা হাড্ডাহাড্ডির লড়াই হতে চলেছে আসন্ন নির্বাচনে। তমলুক লোকসভা কেন্দ্রে কে জয়লাভ করবে তা কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনীপুর, এখানে প্রার্থী হিসেবে দেখা যাবে মেদিনীপুরের বর্তমান সাংসদ দিলীপ ঘোষকে। পরবর্তী লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর, কৃষ্ণনগরের প্রার্থী হিসেবে দেখা যাবে সৌমেন মুখার্জিকে, যিনি মহুয়া মিত্রের বিরুদ্ধে আসন্ন লোকসভা নির্বাচনে লড়াই করবেন। তো বন্ধুরা, কৃষ্ণনগর লোকসভাতে কি মহুয়া মিত্রকে বিজেপি প্রার্থী সৌমেন মুখার্জি হারাতে পারবে? উত্তর দিবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা উত্তর, যেখানে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে কিছুদিন আগে দল পরিবর্তন করা তাপস রায়কে। পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ, এখানে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে মিঠুন চক্রবর্তীকে। পরবর্তী কেন্দ্র জঙ্গিপুর, এই জঙ্গিপুর থেকে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে মাহফুজা খাতুনকে। অপরদিকে শাসক দলের প্রার্থী হিসেবে দেখা যাবে খলিলুর রহমানকে। আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এখানে কোন রাজনৈতিক দল জয়ী হবে এবং কত ভোটের ব্যবধানে জয়ী হতে পারে। আপনাদের মতামতটি অবশ্যই জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র বসিরহাট, বসিরহাটে এবারে সবথেকে বড় চমক আসতে চলেছে বিজেপি দলের জন্য, যেখানে প্রার্থী হিসেবে দেখা যাবে ভারতের ক্রিকেট দলের প্লেয়ার মোহাম্মদ শামিকে। পরবর্তী লোকসভা কেন্দ্র জলপাইগুড়ি, এখানে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে তাপসী রায়কে। পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম, এখানে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে শিলভদ্র দত্তকে। চলুন পরবর্তী লোকসভার দিকে নজর রাখা যাক, যেটা হলো পশ্চিমবঙ্গের সবথেকে আলোচিত একটি লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার। এখানে বিজেপির প্রার্থী এবার পরিবর্তন হচ্ছে, যেখানে সোনালী গুহকে প্রার্থী হিসেবে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র দার্জিলিং, দার্জিলিং লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে পারেন হর্ষবর্ধন সিংলা। পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর, এই লোকসভা কেন্দ্রে এইবারে প্রার্থী পরিবর্তিত হচ্ছে, যেখানে অগ্নিমিত্রা পালকে প্রার্থী হিসেবে দেখা যাবে। পরবর্তী লোকসভা কেন্দ্র বীরভূম, অনুব্রত মণ্ডলের গড় বীরভূমে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে দুধকুমার মণ্ডলকে, যিনি শাসক দলের প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন আসন্ন লোকসভা নির্বাচনে। এই লোকসভা কেন্দ্রে কোন রাজনৈতিক দল জয়ী হবে আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুর, ব্যারাকপুর কেন্দ্রে এবারে সম্ভাব্য প্রার্থী হতে চলেছেন অর্জুন সিং। চলুন পরবর্তী কেন্দ্রের দিকে নজর রাখা যাক, যেটা বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। এখানে আসন্ন লোকসভা নির্বাচনের জন্য প্রার্থী হিসেবে দেখা যাবে বিজেপির মুখপাত্র কেয়া ঘোষকে। পরবর্তী লোকসভা কেন্দ্র বারাসত, যেখানে কাকলি ঘোষ দস্তিদারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে বিজেপি প্রার্থী বিমল শঙ্কর নন্দকে। পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর, এখানে প্রার্থী অপরিবর্তিত থাকছে এবং বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে দিলীপ জাটুয়াকে। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ, রায়গঞ্জের প্রার্থী হিসেবে দেখা যাবে পাপিয়া অধিকারীকে। পরবর্তী লোকসভা কেন্দ্র শ্রীরামপুর, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দেখা যাবে দেবজিৎ সরকারকে। এই কেন্দ্রে প্রার্থী অপরিবর্তিত থাকছে বিজেপির জন্য। এই লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী দেবজিৎ সরকার তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে হারিয়ে কি জয়ী হতে পারবেন, সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামতটি জানাবেন। পরবর্তী লোকসভা কেন্দ্র উলবেড়িয়া, এখানে সম্ভাব্য বিজেপির প্রার্থী হতে পারেন মাসুম আক্তার। পরবর্তী লোকসভা কেন্দ্র আরামবাগ, যেখানে সবথেকে কম ভোটের ব্যবধানে হেরেছিল বিজেপি। এবার এই লোকসভা কেন্দ্রের প্রার্থী পরিবর্তিত হচ্ছে এবং যেখানে মধুসূদন বাগকে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে এমনটাই আশা করা যাচ্ছে। আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি কি আসন্ন নির্বাচনে জয়ী হতে পারবেন তা আপনাদের মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, এই ছিল পশ্চিমবঙ্গের বাকি 22টা আসনের বিজেপির প্রার্থী তালিকা। আপনাদের মতে কোন লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে আসন্ন নির্বাচনের জন্য তা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পশ্চিমবঙ্গে বিজেপি মোট কতগুলো আসনে জয়লাভ করবে সেটাও ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওতে এটুকুই ছিল আপডেট। ভিডিও সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।